হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2024 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংয়ের থার্ড রাউন্ডে যা তোমাদের কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো যারা এই থার্ড রাউন্ডে চান্স পেয়েছে তাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছে যে স্যার আমি এই টেটে আমি বা এই কলেজে স্যার আমি ভর্তি হতে চাই না, তাহলে আমি কি স্যার পরে কাউন্সেলিং অ্যাটেন্ড করতে পারবো? বা যারা চান্স পেয়েছে তারা অনেকে জিজ্ঞেস করছে স্যার আমি কি অটো অপারেশন করার অপশান পাবো আবার? এবং অনেকে প্রশ্ন করছে স্যার স্পট কাউন্সেলিং কবে থেকে শুরু হবে এবং কিভাবে হবে? আবার অনেকে প্রশ্ন করছে স্যার আমার র্যাঙ্ক কম রয়েছে, তাও আমি স্যার গভর্নমেন্ট কলেজে চান্স পাইনি বা আমি কোনো কলেজেই বা ট্রেডে চান্স পাইনি, তো তাদের কি আগামী কাউন্সেলিংয়ে পাওয়ার সুযোগ রয়েছে? তো সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, একটু স্কিপ করবে না, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি কি চান্স পাবে আগামী কাউন্সেলিংয়ে। তো বন্ধুরা এবার শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম প্রশ্ন করা হয়েছিল যে যারা চান্স পেয়েছে তারা কি আবার নেক্সট কাউন্সেলিং অর্থাৎ ফোর্থ রাউন্ডে যে রেজাল্ট বেরোবে তারা সেখানে কি অ্যাটেন্ড করতে পারবে কি না? তো বন্ধুরা, যারা চান্স পেয়েছে তারা যদি আবার অটো আপগ্রেশন করতে পারে, অর্থাৎ মনে রাখবে যে পেমেন্ট করার পরেই কিন্তু দেওয়া হবে অটো আপগ্রেশন অপশান। অর্থাৎ যারা ফ্রেশভাবে পেয়েছে চান্স, তারা এইবারই এই থার্ড রাউন্ডে প্রথমবার চান্স পেলো, তারাই কিন্তু করতে পারবে অটো আপগ্রেডেশন অপশানটা। এবং বন্ধুরা মনে রাখবে যে অনেকেই প্রশ্ন করছে, যে বেশিরভাগ প্রশ্ন দেখলাম আমি, যে স্যার আমার র্যাঙ্ক কম রয়েছে, আমি কেন চান্স পেলাম না? তো বন্ধুরা তোমাদের এই বিষয়ে বলবো যে দেখো, ফার্স্ট ফেজ যখন অনলাইন কাউন্সেলিং হয়েছিল অর্থাৎ ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড যখন রেজাল্ট বেরিয়ে গেল, তো এই তিনটে কাউন্সেলিং হয়ে গেছে। অর্থাৎ এই ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে কাউন্সেলিং হওয়ার পরে যারা চান্স পেয়েছিল তাদের মধ্যে কিন্তু 90% পেমেন্ট করে নিয়েছে। তো পেমেন্ট করার কারণে কী হয়েছে, কাউন্সেলিংয়ের কাছে কিন্তু নোটিশ গেছে যে সে কিন্তু অ্যাডমিটেড। এবার কলেজ থেকে কিন্তু তাদের কিন্তু ফোন করা হচ্ছে অনেকেই ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য। তো সেই সময় তারা বলছে স্যার আমি আইটিআই করবো না, স্যার আমি কলেজে ফিজিক্স নিয়ে ভর্তি হয়েছি, বা আমি স্যার কলেজে কেমিস্ট্রি নিয়ে ভর্তি হয়েছি, বা স্যার আমি ম্যাথ নিয়ে ভর্তি হয়েছি, বা স্যার এখন আমি ডিপ্লোমা কলেজে চান্স পেয়ে গেছি। অনেকেই কিন্তু বিটেকে বা যেখানে চান্স পেয়েছে সে কিন্তু সেখানে ভর্তি হয়ে গেছে। তো এই কারণে কিন্তু যারা অ্যাডমিশন নিয়েছিল তারা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করতে আসছে না। এরকম যারা রয়েছে, যারা চান্স পেয়েছে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করায়নি, বা এখনও অনেক কলেজ কিন্তু শুরুই হয়নি এখনও ডকুমেন্টস ভেরিফিকেশন, তো মনে রাখবে যে সিট কিন্তু এখনও 40% খালি আছে সব ট্রেডেই। এবার বন্ধুরা ব্যাপারটা হচ্ছে এখানেই যে যখন তোমাদের ক্লাস শুরু হবে অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখ থেকে তোমাদের যখন ক্লাস শুরু হয়ে যাচ্ছে, তো এই 1 তারিখ থেকে তোমাদের কিন্তু 10 দিন ক্লাস হবে। তো এর মধ্যে যারা কলেজ ছেড়ে দেবে বা যারা ডকুমেন্টস এখন ভেরিফিকেশন করায়নি এবং যারা কলেজে যাবে না, এই টোটাল সিটগুলো কিন্তু তখন কলেজে একটা নোটিশ করা হবে কারিগরি ভবন থেকে যে তোমরা একটা রিপোর্ট পাঠাও যে তোমাদের কলেজে কোন ট্রেডে কোন ক্যাটাগরিতে সিট খালি রয়েছে। তখন কিন্তু সেই কলেজ থেকে কারিগরি ভবনে একটা রিপোর্ট পাঠাবে। সেই রিপোর্ট দেখে তখন কারিগরি ভবন একটা ডেট দেবে যে স্পট কাউন্সেলিংয়ের। তখন মনে রাখবে যে আগস্ট মাসের মোটামুটি 10 দিন ক্লাস হওয়ার পরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে স্পট কাউন্সেলিং। তো তখন সেই কারিগরি ভবন সেই কলেজের দেওয়া রিপোর্ট দেখে কিন্তু একটা নোটিশ দেবে এবং সিট ম্যাট্রিক্স প্রোভাইড করবে যে কোন কলেজে কোন ট্রেডে কোন ক্যাটাগরিতে সিট খালি রয়েছে। তখন তোমাকে দেখে সেটা যে কোনো একটি কলেজে গিয়ে তোমাকে কাউন্সেলিং করতে হবে। এটি হচ্ছে স্পট কাউন্সেলিং। এই স্পট কাউন্সেলিং কীভাবে হয় মনে রাখবে যে সেই নোটিশে তুমি থাকবে যে স্পট কাউন্সেলিংয়ে আজকে অংশগ্রহণ করতে পারবে 1 থেকে 15,000 র্যাঙ্ক পর্যন্ত জেনারেল ক্যাটাগরি, এবং পরের দিন থাকবে যে 15,001 থেকে এত র্যাঙ্ক পর্যন্ত। এরকমভাবে যেটা নোটিশ দেওয়া হয়, তখন মনে রাখবে যে সবাই কিন্তু একদিনে কাউন্সেলিং করতে পারবে না এই স্পট কাউন্সেলিং। তো এইভাবেই তোমাদের কিন্তু মনে রাখবে যে আগে তোমাদের হবে জেনারেল ক্যাটাগরিদের স্পট কাউন্সেলিং, তারপরে হবে এসসি এসটিদের কাউন্সেলিং, তারপর হবে কিন্তু মনে রাখবে পিএইচদের কাউন্সেলিং। এভাবে তোমাদের কিন্তু নোটিশে দেওয়া থাকবে যে কোন ক্যাটাগরির কাউন্সেলিং কবে হবে। তো অনেকে প্রশ্ন করছে যে স্পট কাউন্সেলিং কারা করতে পারবে? তো যারা চান্স পেলে না বা যারা চান্স পেয়ে গেছো, তোমরা সেই কলেজে বা ট্রেডে তোমার সন্তুষ্ট নয়, তোমরা সকলেই কিন্তু স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এবার এখানে একটা প্রশ্ন হলো যে স্যার আমার এসসি র্যাঙ্ক হয়েছে 10,000, আমার জেনারেল র্যাঙ্ক হয়েছে 20,000,
তো যদি সেই আমার কাউন্সিলিংয়ের মধ্যে অর্থাৎ যদি সেই নোটিশে বলা থাকে যে জেনারেলদের কাউন্সিলিং হবে 1 থেকে 15,000 পর্যন্ত, তো তুমি কিন্তু সেই কাউন্সিলিং অ্যাটেন্ড করতে পারবে না, কারণ তখন তোমার কিন্তু এসসি র্যাঙ্ক ধরা হবে না, তখন তোমার কিন্তু জেনারেল র্যাঙ্কটা তোমার ধরা হবে। তো এরকম অনেকে আছে যে এসসি র্যাঙ্ক হয়েছে ধরো 5,000 র্যাঙ্ক, কিন্তু তার জেনারেল র্যাঙ্ক হয়েছে ধরো 10,000 র্যাঙ্ক। তখন যদি নোটিশে বলা থাকে যে আজকে জেনারেলের কাউন্সিলিং হবে, তখন তোমার এসসি থাক বা এসটি থাক বা তোমার ওবিসি থাকুক, কোনো ব্যাপার না, যদি তোমার র্যাঙ্ক জেনারেলদের মধ্যে থাকে তবে তুমি কিন্তু জেনারেলদের সঙ্গে গিয়েও কাউন্সিলিং করতে পারবে। কিন্তু যখন শুধুমাত্র এসসি এসটি কাউন্সিলিং হবে, তখন যদি কেউ জেনারেল ক্যাটাগরি হয়ে থাকে তখন সে কিন্তু এসসি এসটিদের সঙ্গে কাউন্সিলিং করতে পারবে না, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ছেলেমেয়েরা কিন্তু এসসি এসটিদের সঙ্গে কাউন্সিলিং করার সুযোগ পাবে না। এবার বন্ধুরা অনেকে প্রশ্ন করছিলেন যে স্পট কাউন্সিলিংয়ে যে এম গ্রুপের যে ট্রেড রয়েছে তার সাথে কি ই গ্রুপের ট্রেড যুক্ত হবে কি না। তো এই বিষয়ে আমাদের বলবো যে ই গ্রুপের স্পট কাউন্সিলিং দুটো হওয়ার পরেই কিন্তু যদি কোনো কলেজে বা যদি কোনো ট্রেডে সিট খালি হয়ে যায়, এই সিটগুলো কিন্তু এম গ্রুপের মধ্যে কনভার্ট করে দেওয়া হবে, অর্থাৎ তখন এম গ্রুপের ছেলেমেয়েরা কিন্তু ই গ্রুপের ট্রেডে ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। কিন্তু এম গ্রুপের সঙ্গে কিন্তু ই গ্রুপের ছেলেমেয়েরা গিয়ে কাউন্সিলিং করার সুযোগ আর পাবে না, অর্থাৎ ই গ্রুপের স্পট কাউন্সিলিং 2-3টে হওয়ার পরেই তারপরে কিন্তু ই গ্রুপের আর কোনো রকম এই বছরের জন্য ভর্তির প্রক্রিয়া বসতে পারবে না। তো বন্ধুরা অনেকে প্রশ্ন করছিলে স্যার স্পট কাউন্সিলিং কীভাবে হয়। তো তোমাদের উদ্দেশ্যে বলবো যে আগস্ট মাসে কিন্তু 12 তারিখের মধ্যে বা 12 তারিখের 2-1 দিনের মধ্যে কিন্তু একটা স্পট কাউন্সিলিংয়ের নোটিশ প্রোভাইড করে দেবে ওয়েবসাইটে। তো মনে রাখবে যে 31শে আগস্ট কিন্তু এনসিবিটির গাইডলাইন্সে লেখা আছে যে সমস্ত রাজ্যে কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করতে হবে এই 31শে আগস্টের মধ্যে। বন্ধুরা অনেকে প্রশ্ন করছিলে যে স্পট কাউন্সিলিং কীভাবে হয়। তো বন্ধুরা স্পট কাউন্সিলিং কীভাবে হয় তোমাদের এই বিষয়ে বলবো আমি, যে বন্ধুরা যখন তোমরা স্পট কাউন্সিলিং করতে যাবে তার আগে কিন্তু একটা ওয়েবসাইটে সিট ম্যাট্রিক্স পিডিএফ দেওয়া হবে তার আগের দিন, অর্থাৎ যেদিন কাউন্সিলিং হবে তার আগের দিন কিন্তু ওয়েবসাইটে একটা কাউন্সিলিংয়ের একটা সিট ম্যাট্রিক্স পিডিএফ দেবে যে কোন কলেজে কোন ক্যাটাগরিতে সিট রয়েছে। তখন তোমাকে সেই নোটিশটা দেখে তোমার পরের দিন কিন্তু 11টার মধ্যে রিপোর্টিং করতে হবে, এবং রিপোর্টিং করার পরে তোমাকে বলা হবে যে তোমাদের র্যাঙ্ক কার্ড তোমাদের কিন্তু জমা করতে হবে, এবং তোমাদের র্যাঙ্ক কার্ডের পেছনে তোমরা লিখে দিতে হবে তুমি কোন ট্রেডে তুমি ভর্তি হতে চাও। তখন তোমাদের বলা হবে যে তোমরা 1টার সময় তোমরা লগ ইন করে দেখবে প্রত্যেকেই যে তোমরা চান্স পেয়েছো কি না। তো যদি তোমরা চান্স পাও তখন তোমার কিন্তু সেই দিনের মধ্যেই 7টার মধ্যে তোমাকে কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। 7টার পর করলে তুমি কিন্তু আর সেই কলেজে সেই ট্রেডে ভর্তি হতে পারবে না। তো মনে রাখবে যে স্পট কাউন্সিলিংয়ের চান্স পেলে পেমেন্ট করার অপশন কিন্তু বেশি সময় থাকবে না, জাস্ট 4 থেকে 5 ঘন্টা কিন্তু থাকে এই পেমেন্ট করার জন্য। তো বন্ধুরা অনেকে প্রশ্ন করছিলে যে স্পট কাউন্সিলিং কটা হবে। তো বন্ধুরা তোমাদের বলবো যে স্পট কাউন্সিলিং কটা হবে সেই বিষয়ে কিন্তু কোনো রকমের নোটিশে লেখা নেই যে কটা হবে। তোমরা ধরে নাও যে 31শে আগস্ট পর্যন্ত যখনই সিট খালি হবে তখনই কিন্তু আমাদের স্পট কাউন্সিলিং হবে, অর্থাৎ ধরে নাও যে 8 থেকে 9টা স্পট কাউন্সিলিং হবে। তো বন্ধুরা সুযোগ কিন্তু এখনও রয়েছে, কেউ কিন্তু ভেঙে পড়বে না, যারা চান্স পেলে না সকলেই চান্স পাবে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। কিন্তু যাদের র্যাঙ্ক রয়েছে প্রচুর র্যাঙ্ক, অর্থাৎ 80,000 বা 70,000, তো তাদের কিন্তু স্পট কাউন্সিলিং সেরকম চান্স পাওয়ার আশা নেই। তোমরা মনে রাখবে যে 4th রাউন্ডে যে তোমাদের রেজাল্ট বেরোবে তা কিন্তু 29শে জুলাই তোমাদের কিন্তু 4th রাউন্ডের রেজাল্ট পাবলিশ করা হবে। তো মনে রাখবে যে 3rd রাউন্ড রেজাল্টের পর কিন্তু ওমেন কোটা, ডিস্ট্রিক্ট কোটা এবং ভোকেশনাল কোটা সিট থাকবে না, অর্থাৎ এই সিটগুলো কিন্তু এখন সব মেল ক্যাটাগরির মধ্যে চলে গেছে। অর্থাৎ মনে রাখবে যে যারা ওমেন ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ যারা মেয়ে রয়েছে, তো প্রত্যেক মেয়েদের তোমাদের কিন্তু ভর্তি হওয়ার সুযোগটা বেশি হয়ে গেল এখন। কারণ ধরো কোনো কলেজে যখন তো বন্ধুরা অনেকে প্রশ্ন করছিলে যে স্যার 4th রাউন্ডের রেজাল্ট কবে বের হবে। তো তোমাদের কিন্তু 29শে জুলাই তোমাদের পাবলিশ করা হবে 4th রাউন্ডের রেজাল্ট। তো মনে রাখবে
যে এই থার্ড রাউন্ড রেজাল্ট যে বেরোলো এরপরে কিন্তু আর কোনো রকম ওমেন ক্যাটাগরি, ডিস্ট্রিক্ট কোটা এবং ভিটিসি ক্যাটাগরির সিট আর থাকবে না। অর্থাৎ যদি এই ক্যাটাগরিগুলির মধ্যে সিট থেকে যায়, অর্থাৎ কেউ চান্স পেয়ে ভর্তি না হয়, তখন এই সিটগুলো কিন্তু পূরণ করা হবে জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির মধ্যে। অর্থাৎ যারা মেল রয়েছে তারাও কিন্তু এই ওমেন ক্যাটাগরি সিটগুলোকে ফিল আপ করতে পারবে। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যারা ওমেন ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ যারা মেয়েরা, তো তোমাদের কিন্তু এখন সিটটা আরও বেড়ে গেল। এর কারণ হচ্ছে এটাই, যখন তোমাদের ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সিলিং হয়েছিল, অর্থাৎ ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, তো সেই সময় ধরো একটা কোনো কলেজে তোমাদের ওমেন ক্যাটাগরির মধ্যে ধরো তোমার ফিটার ট্রেডে একটা কলেজে 21টা সিটের মধ্যে তোমাদের ওমেনের সিট রয়েছে 2টো সিট। এবার ধরো একটা মেয়ের র্যাঙ্ক হয়েছে 10 র্যাঙ্ক, আর একটা ছেলের র্যাঙ্ক হয়েছে 12 র্যাঙ্ক, জেনারেল র্যাঙ্ক, সেও জেনারেল এও জেনারেল। তখন কাউন্সিলিংয়ের সময় দেখা গেছে যে যেহেতু ওমেনের সিট রয়েছে 2টো সিট, দেখা গেল যে কোনো কারণে সেই সিটগুলো রিজার্ভ হয়ে গেছে, অর্থাৎ ওমেন ক্যাটাগরির কোনো সিট নেই, কিন্তু মেল ক্যাটাগরির সিট রয়েছে। এবার এই যে মেয়েটার র্যাঙ্ক কম করেছিল 10 র্যাঙ্ক, সে কিন্তু চাইলে এই মেল ক্যাটাগরির মধ্যে ভর্তি হতে পারেনি, কারণ তার কিন্তু ওমেন ক্যাটাগরির সিট ছিল না। তখন সে কিন্তু তার থেকে বেশি র্যাঙ্ক করা ছেলেটা কিন্তু চান্স পেয়ে গেল সেই কলেজে ফিটার ট্রেডে। তো এবার কিন্তু এটা হচ্ছে না, কারণ এবার কিন্তু ছেলে এবং মেয়েরা সকল সিটেরই সমান সকল সুবিধা পাবে। তো বন্ধুরা মনে রাখবে যে এবার কিন্তু মেয়েদের ভর্তি হওয়ার চান্স একটু বেড়ে গেল। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।